আলহামদুলিল্লাহ সেফলি ল্যান্ড ইন জেদ্দা। মূলত অনেকেই গত রমজান থেকে এই রমজান পর্যন্ত কত মানুষ চলে গিয়েছে। আসসালামু আলাইকুম। হ্যালো হোয়াটসঅ্যাপ ভাই ব্রাদার, কি অবস্থা সবার? আশা করি সকলে অনেক অনেক ভালো আছো। তো গাইস, তোমাদের দোয়া এবং ভালোবাসা আমি অনেক অনেক ভালো আছি। তো গাইস, আজকে থাম্বনেল আর ইন্ট্রো থেকে বুঝে গেছেন আজকে কাকে নিয়ে আমরা ভিডিও বানাবো। তো চলুন বেশি বকবক না করে আজকের ভিডিও শুরু করা যাক। এই সময় কম, শুরু করো। আমি আপনাদের অনেক আগেই জানাইছিলাম যে এই রোজার ভিতর আমি সৌদি আরব যাবো উমরা প্লাস ভিজিটে। তো আলহামদুলিল্লাহ আজকে রাত্রে আমাদের ফ্লাইট। আর আপনারা তো সবাই জানেন যে সৌদি আরব সহ মিডল ইস্ট মানে মধ্যপ্রাচ্যের কান্ট্রিগুলার কি অবস্থা, যুদ্ধমুখর পরিবেশ, প্রচুর যুদ্ধ চলতেছে। তো এই অবস্থায় যাইয়া যাতে আমি সৌদি আরব ঠিকঠাক মতো পৌঁছাই আর ঠিকঠাক মতো দেশে চলে আসতে পারি, এর জন্য সবাই দোয়া করবেন। তো গাইস, আপনারা কিন্তু সবাই ইতিমধ্যে জেনে গেছেন যে ওমর ভাই উমরা হজ করতে যাইতেছে। তো আসলে এখন কি বলবো, দেশের অবস্থা খুবই খারাপ। তো সবাই ওমর ভাইয়ের জন্য দোয়া করবেন যাতে সে উমরা হজটা ভালোভাবে পালন করে আবার দেশে ফিরে আসতে পারে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। রমাদান মুবারক, রমাদান কারীম। আল্লাহ যেন তোর উপরে রহমত নাযিল করে, আল্লাহ যেন 30টা রোজা কবুল করে। আমার থেকে দেখি বেশি কইতাছে। অগ্রিম ঈদ মুবারক। অগ্রিম ঈদ মুবারক। তো কিছু মনে না করলে আমার বাসায় ইফতার করবি কেন? অবশ্যই। আর আজকে তুই আমার সাথে তারাবি পড়বি, বুঝছস? কারণ আমি জানি তোর নেচার, তুই 8 টাকাতের বেশি তারাবি পড়স না। তুই আমার সাথে আমাদের মসজিদে নামাজ পড়, পুরো 20 টাকাতের 20 টাকা দিয়ে তারাবি পড়বি তুই আমার সাথে। না নয়ন ভাই, একবারে জাগা মতো গ্রুপ দিয়ে দিচ্ছেন, সমস্যা না। আপনি ওর উপরে থাকলে কি হবো? এমন নামাজের কথা কইছেন, এখন রাকিব ভাই নিজেই চুপ হয়ে যাবো গা। দেখি রাকিব ভাই কি বলে, শুনি আসি। জিলাপির বাচ্চা, আমি কি 20 টাকা নামাজ পড়ি না? তুই আমার কি ছোট করলি? বেগুনের বাচ্চা। পিআইজি আর বেগুনের বাচ্চা, বুঝলাম না তো বিষয়টা। হালাল গালি আমি মজা আয়েগা না। ভিডিও কয়টা দিতে হইব? এই লেবুর তিতা রস, এই খেজুরের বিচি, এই আলুর চপ। বেশি জোরে কইলে সমস্যা। রমাদান কারীম না, রোজা হালকা হওয়ার সম্ভাবনা থাকতে পারে আর কি। থ্যাংক ইউ। আরে ভাই, রমজান মাসে শয়তান বন্দি থাকলে রাকিব ভাই আর নয়ন ভাই বন্দি থাকতে পারে না। দেন চাপা না করতে বলো, তাই কি হালাল গাড়ি গুলো মুস্ত করে নিছে ভাই। এরা একটা জিনিসই ভাই, কি তো কি বানায় এরা নিজেরাই বলতে পারে না। আর আমরা তো খালি বিনোদনই নিতেছে। আমি বিশ্বাস করি না। যদি তুই আমার রাত 12টা বাজে ফোন দেস তাহলে আমি আপনার ভাবি দৌড়ে আইফুম। আর যদি আমি দিন 12টার দিকে ফোন দিই? না মামা, দিন বেলা আইতারুম না। দিন বেলা আমি কাম করি, এই সময় যদি আই আমার বেতন তো মালিকের টিয়া কেটে যাবো। ও চাকরি গেল। আরে ভাই, এটা তো একদম সঠিক কথা হয়েছে। আপনি যেহেতু রাইতে ফোন দেন তারে পাবেন, দিনের বেলা ফোন দিলে পাবেন না। কারণ সে ডিউটি করে, কারণ তার চাকরি আগে। চাকরি না গেলে খাবো কি? যদি চাকরি করে টাকা পয়সা না জমাতে পারলে রাইতে বেলা, তাহলে বুন্ডামি করবো কি হবে? হ্যাঁ, আলহামদুলিল্লাহ সেফলি ল্যান্ড ইন জেদ্দা। মূলত অনেকেই জিজ্ঞেস করবে মামা সেফলি, তো শর্টকাট এই জায়গায় বলে দিলাম। জেদ্দায় মাত্র নামলাম, আলহামদুলিল্লাহ সেফলি নামছে। তো গাইস, আপনারা সবাই দোয়া করবেন যাতে ওমর ভাই ভালোভাবে ওমরা হজটা করে আসতে পারে। তো আমি জানি সৌদি আরবে ওমর ভাইয়ের অনেক ভালোবাসার মানুষ আছে। তো আমি চাই না যে আমার কোনো প্রবাসী ভাই সৌদি আরব ওমর ভাইয়ের সাথে দেখা করতে যায় কোনো বিপদে পড়ুক, কারণ এখন দেশের অবস্থা খুবই খারাপ। তো কোনো প্রবাসী ভাই যায় ওইখানে যায় কোনো বিপদে পড়ুক, এটা আমরা চাই না। তো সবাই সতর্কভাবে থাকবেন। সঠিক বলেছেন, আপনার বুদ্ধি ভালো। পরের গুটি কোনটা মারতাম দেখা তো। আমি এটাকে পকেটে নিয়ে এলাম। কি কইলি এটা বেটা? তুই ছায়া দাগ খালি, এটা তো গেছে গেলি। আচ্ছা, আরে ভাই, যেভাবে দায়িক ঠ্যাক দিয়ে সই করে নিল, আমি তো ভাবছিলাম যে নির্ঘাত পকড়ে যাব। ভাই তুমি এখনো গাতা চিনলাও না, এটা কোনো কথা? ভাই তুমি শেষ। তোমার আসলে চোখে জুতি গেছে গা, তুমি কোনো গাতাই চিনবে না, তুমি শেষ। খতম। বাই বাই, টাটা, গুড বাই। والعود دندنني والطبل طبطبني طبطب 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 طب طبطبني والسقف سقسق. আর এই রিয়াদ ভাই তো অবাক হওয়ার কিছু নাই। আপনার মতো আমাদেরও এরকম কিছু বন্ধু বান্ধব আছে যারা কিনা মনে করেন যে মোনাজাতের আগে ইফতারি শেষ হয়ে যায়। ভাই কিছু মনে করেন না, মন খারাপ করার কোনো দরকার নাই। আর গাইস, আজকের ভিডিওটা এই পর্যন্তই। যদি ভিডিও ভালো লাগে তো আপনারা সবাই পুরা ধরা চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। আর আপনারা কোন ধরনের ভিডিও দেখতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন।